নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাত পার করিবেন, পুলসে রাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি। কি করে কি আমল কলি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। नारे तकबीर। माइक में थोड़ा आवाज बढ़ाइएगा दोनों हरिन का। चालू कर देंगे बाबू जी। একটা গাজাল শুনতে চাইছে একদম লোকেরা কি চান্দা টিভি দু একটা গাজাল যেন ভাড়া। আজকে জলসা যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রি নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ করতে গেলে ভাই একবারে মন দিয়ে অন্তর থেকে মুহাব্বতের সাথে জোরে করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বাড়ি থেকে আইছেন কষ্ট করে, ইচ্ছা করলে এই টাইমখানে আপনি আরাম করতে পারেন। সারাদিন কাম কাজ করেছেন, এসেছেন মাদ্রাসাতে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে, কোরআনের প্রতি আপনার মহব্বত আছে, নবীর প্রতি মহব্বত আছে, আখিরাত বলে ভয় আছে, জান্নাতের আশা আছে, জাহান্নাম থেকে ভয় আছে, এই জন্য আপনারা এসেছেন নাকি? তা আসেন যখন এখানে, তো কিছু নিয়ে যাব বলে, কিছু শিখে যাব। যতটি ওলামাকে দাওয়াত করা হয়েছে প্রত্যেক ওলামার মুখ থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী যেটা আপনি শুনবেন, একটা করে কথা যদি মনে করে নিয়ে চলে যান, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার আসা যাওয়া কামিয়াব হয়ে যাবে। হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? না হলে একটা লোক জালসা শুনতে জীবনেই কোনোদিন যাই না, 10 বন্ধুর চক্করে পড়ে কয়ে সোলেমান রে চল জালসা শোনা আছে, কইছে কোনটা জালসা? না তাল বানাতে জালসা হয়েছে, চল। তো ও কইছে জালসা কেমন হয়? কইছে যাবি তাহলে তো দেখতে পাবি যে জালসাটা কেমন হয়। 10 বন্ধুর পাল্লাতে পড়ে লোকটা একবারে সোজা জালসা শুনতে এসেছে। মৌলানারা যে যেমন পেরেছেন ওয়াজ করেছেন, তার মধ্যে একটা মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই, পেশাব করতে গেলে পানি নিয়ে পেশাব করবেন। মেলায় ভাই এখন এমনও আছে মজলিসে পেশাব করছে পানি লেই না, রসুলের হাদিস পানি লেও, পানি যদি না তাও তাহলে শুখা ঢাল কিংবা ইট লেও, লিয়া তখন তুমি ইস্তিনজা করো। কত ভাই আছেন পেশাব করবে
ছিটে জুতাতে লেগে গেল, কাপড়ে লেগে গেল, লুঙ্গিতে লেগে গেল, পায়জামাতে লেগে গেল, কিংবা পেশাব করছে, পেশাব করতে করতে ভালোভাবে পেশাব হয়নি, এখনও টস 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 করে পড়তে আছে, 2-4 ফোঁটা পড়তে থাকলো, কাপড়ে লেগে গেল, চলে গেল উঠে। ভাই মুসলমান, কত বড় পাপ জানেন? আল্লাহ রসুল একদিন রাস্তাতে হেঁটে চলেছেন একটা গাধাতে চড়ে, ঘোড়া কিংবা গাধাতে চড়ে। সাহাবায়ে কেরাম জামাত আরও আছেন। হাঁটতে 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 গাধাটা হঠাৎ করে ধেড়কে গেল, বিঁধকে গেল, এমন হয়ে ধেড়কিল যে মনে হয় নবী সাহেবকে ফেলে দেবে ওপর থেকে, এরকমই ধেড়কে গেল। নবীজি নামলেন ওখানে যে আমার গাধাটা ধেড়কে কেন গেল, কারণটা কি? দেখছে তো কয়েকটা ওখানে কবর, যেখানে গাধাটা ঢেড়কে গেছে ওখানে কয়েকটা কবর। সাহাবায়ে কেরাম যারা সাথে ছিলেন, নবীজি বললেন যে হ্যাঁ গো, এই কবরগুলা কার তোমরা জানো? বলছে জি নবীজি জানি। এবার নবীজি বলছেন আমার গাধা ঘিড়কে গেল, মনে হয় আমাকে ফেলে দিবে, কি কারণে ঝিড়কেলো তোমরা কি জানো? বলছেন না। এবার রাসূল কি বলছেন দেখেন, রে আমার সাহাবীরা, আমার গাধা এই জন্য ঝিড়কে গেল, আমার ঘোড়া এই জন্য ঝিড়কে গেল। এই যে তোমরা কবর দেখতে পাও, এই কবরের ভেতরে 2টা কবর এমন আছে রে উম্মত, যে কবরের ভেতরে আযাব হয়, যে কবরে শাস্তি হয়, কবরের ভিতরে শাস্তি হয়। আর কবরে যখন শাস্তি হয় মানুষ এবং জিন জানতে পারে না, কিন্তু মানুষ এবং জিন ছাড়া আল্লাহর যত মাখলুক জীবজন্তু আছে, পক্ষপাখালি আছে, এরা জানতে পারে কি কবরের ভিতরে আযাব হয়। পক্ষপাখালি জীবজন্তু জানতে পারে, মানুষ জানে না। এবার নবী বলছেন কি দেখেন, ভালো করে শুনবেন রে মুসলমান, নর হোক কিংবা নারী হোক। নবী এবার কি বলছেন দেখেন, এই কবরের মধ্যে যে আযাব হয়, ওরে আল্লাহ এত হাওমাও হাওমা করে তারা কবরের ভিতরে পড়ে চিৎকার করছে। আমি যদি নবী আল্লাহকে বলি রব্বুল আলামিন, এই কবরের ভিতরে যে আযাব হয়, কেমন করে আযাব হয়, আল্লাহ আমার সাথে আমার সাহাবীরা আছে, তুমি এদেরকে আযাবটা দেখিয়ে দাও, শুনিয়ে দাও। আল্লাহকে যদি বলি তোমরা আযাবটা শুনতে পাবে, দেখতে পাবে। কিন্তু নবী বলছেন সাহাবীরে, আমি এই দোয়া আল্লাহর দরবারে করব না রে বাবা, এই জন্য করব না, যদি তোমরা জানতে পারো এই লোকগুলাকে কিভাবে কবরের ভেতরে আযাব হয়, তোমরা যদি জানে লাও, তোমরা যদি দেখে লাও, তোমাদের ভিতরে এমন ডর হবে, ভয় হবে, মরার পর তোমরা ডরের কারণে মানুষকে তোমরা দফন করবে না। এই জন্য আমি তোমাদেরকে শোনাবো না। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরে, এই কবর দুটাতে যে আযাব হয়, কি কারণে তোমরা কি জানো কি কারণে আযাব হয়? জীবনে এরা কোন গুনাহ করেছিল, কোন গুনার কারণে এরা কে আযাব হয় তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না নবী গো, এরা কি কবরের ভিতরে কিভাবে আযাব হয়, কোন গুনার কারণে আযাব হয়? জীবনে কোন এমন গুনাহ করেছিল, জীবনে কোন এমন পাপ করেছিল, সে পাপের কারণে তাদেরকে কবরের ভিতরে আযাব হয়? নবী আমার বললেন, সাহাবীরে, চুরি করার কারণে এরা কে কবরে আযাব হয় না, জিনা ব্যভিচার করার কারণে আযাব হয় না, মার্ডার করার কারণে আযাব হয় না, নামাজ ছাড়ার কারণে আযাব হয় না, দান না করার কারণে আযাব হয় না, যাকাত না দেওয়ার কারণে আযাব হয় না, হজ না করার কারণে আযাব হয় না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আযাব হয়, কোন গুনার কারণে আযাব হয় নবী গো বলেন? নবী আমার বললেন, সাহাবীরে, এরা জীবনে 2টা করে বেশি পাপ করত, 2টা করে গুনাহ করত। এরা যদি ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতে পারত। পাপ 2টা বড় গুনাহ, ওই গুনাহ 2টা বড় গুনাহ, গুনাহ বড় গুনাহ, কিন্তু বাঁচা থেকে সহজ ছিল। ইচ্ছা করতে গেলে এরা বাঁচতে পারত, কিন্তু এরা ছোট গুনাহ মনে করে বাঁচতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে কবরের ভিতরে শাস্তি দেয়। নারে তাকবীর! কি গুনাহ? 1 নম্বর নবী বললেন,
দুজনের মধ্যে একজন পেশাব করত, কিন্তু পেশাবের ছিটা থেকে বাঁচত না। কত ভাই আছে দেখবেন দিল্লি পাটনা যাইবেন, মাঝে মাঝে বস রুকে রাতের বেলাতে পেশাব পায়খানা করার জন্য। কত ভাইকে দেখবেন নেমে গেছে, নল সেট করে দিয়েছে, পেশাব করছে, খাড়িয়া খাড়িয়া ফুল প্যানের চেন খুলে দিয়ে খাড়িয়া পেশাব করছে, বাঁ হাতে বিড়ি টানছার করছে। কত দূরে আইনবে, এটা কোন জায়গা? বাঁ হাতে। নবী আমার বলেছেন, পেশাব করতে বসে তোমাকে যদি কেউ সালাম দেয়, সালামের তুমি জবাব দিও না। তুমি পেশাবে বসে আছো, রাস্তা দিয়ে কোনো লোক চলে যায়, তোমাকে যদি বলে আসসালামু আলাইকুম, বসে বসে নবী বলেছেন তুমি ওয়ালাইকুম সালাম বলিও না, যতক্ষণ পর্যন্ত তুমি ফারিগ না হয়ে যাইবে। এবার আমি ওই নওজওয়ানকে বলবো, আমি ওই যুবককে বলবো, আরে যুবক, যদি পেশাবের হালাতে সালাম কেউ দিয়ে দেয়, আর যদি নবী তার জবাব দিতে মানা করে থাকে, তাহলে আপনি পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, বাম হাতে আপনি বেড়ে টানছেন, আর বলছেন কত দূরাইন রে ভাই, এই কথা বলা কেমন করে হালাল হয়ে গেল? নবী আমার এক নম্বরে বলেছেন, এই পেশাব করত, পেশাবের ছিটা থেকে বাঁচত না। এবার আপনি বলেন, পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি কবরে আযাব হয়, এরে আমার নওজওয়ান যুবক, আপনি পেশাব করছেন আর পেশাব করার পর পানি আপনি এলেন না, তাহলে কিয়ামতের দিন কবরে আপনার কি আঞ্জাব হতে পারে বুঝা দেন। 2 নম্বর নবী বলেছেন, এই কবরের ভিতরে আযাব হয়, এই লোকটা বেশি বেশি করে গীবত করত, এক বেশি বেশি করে চুগলখড়ি করত, একটা মাওলানার গীবত করত, একটা হাজি সাহেবের গীবত করত, মাদ্রাসার সেক্রেটারির গীবত করত, একটা নমাজের গীবত করত, একটা মৌলভী সাহেবের গীবত করত, এরকম ভাবে লোকের গীবত করত, ইজ্জতকে মার্ডার করে দিত। আরে অমুক মাওলানা তো এরকম, অমুক নমাজি তো এরকম, অমুক হাজি সাহেব এরকম, এই করে করে লোকের সামনে তার গীবত করত, চুগলখড়ি করত। গীবত করা বড় গুনাহ, গীবত করা বড় পাপ, গীবত করা চুগলখড়ি করা কাবিরা গুনাহ, কিন্তু বাঁচাটা ছিল সহজ, বাঁচাটা ছিল আসান। মুখ বন্ধ করতে গেলে তার মুখ থেকে গীবত চুগলখড়ি বের হইত না। নবী বলেছেন, উম্মত রে, এই দুটা পাপ, দুটা গুনার কারণে এই কবরের ভিতরে লোক দুটাকে আযাব হয়। আমি বলছিলাম, জালসা শুনতে গেছে, মৌলানা ওয়াজ করেছেন যে দেখেন ভাই, পেশাব করবেন তো পানি লিয়া, পানি না থাকলে ঢেল লিয়া করতে হবে। ই খ্যাপা বাড়ি গেছে, আর বাড়ি যে সিমেন্টের বোরার আধ বোরা বালি লিয়েছে, লিয়ে ঘাটে ডুয়েলে বেড়েছে। তারপর দিন, তখন 2 দিন 3 দিন পর ফের ওর দোষ কয়েছে যে সুলেমান জালসা শুনতে যাবি না রে? কোথায় কোনটা জালসা? কোথায় ডোমরা মাদ্রাসায় জালসা, চল। বুঝি একদিন জালসা শুনতে যাই আর করে পিঠে বালি ধরিয়ে দিয়েছিস, আর আজ ফের কোন পাহাড় চাপাবি? আমি যাব না জালসা শুনতে। ওই যে কেমন কথা, ওই যে মৌলানা সেদিন ওয়াজ করেছে যে পেশাব করতে বেশে পানি লিও, পানি না পাইলে ঢ্যাল ইস্তেমাল করিও। তো ঢ্যাল কোনটা ডুহে লিয়ে বেড়াবো? তার লেগে বোরাতে বালি লিয়ে বেড়াচ্ছি, ঢ্যাল লিয়ে বেড়াচ্ছি, যখন দরকার হবে তখন এটাকে ইস্তেমাল করবো। এরকম উল্টা পাল্টা বুঝলে ওয়াজ শোনা হবে যে ভাই, হবে না। ভাই মুসলমান, আজকে মাদ্রাসা হলো মুসলমানের মান শান ইজ্জত, মাদ্রাসা হলো মুসলমানের ঈমান। আজকে যে আপনি এসেছেন, আজকে আপনার সামনে আমি দুটা কথা বলছি। আমি একটা মাদ্রাসার প্রোডাক্ট, মাদ্রাসার পড়া। মাদ্রাসা যদি আমি না পড়তাম, আমার ক্ষমতা ছিল আপনার সামনে কিছু বলার? ক্ষমতা ছিল না। মাদ্রাসা যদি না থাকে, বাপ মরলে যেমন বাচ্চা ইয়াতিম হয়ে যায়, দিন থেকে শরীয়ত থেকে আমি আপনি ইয়াতিম হয়ে যাব। নবী কি জিনিস, আল্লাহ কি জিনিস, কিচ্ছু বুঝবো না। জানেন? সুবহানাল্লাহ। নবীর জামানাতে নবীজি একদিন বসে আছেন, নবী আমার বসে আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এই মায়েরা, ভাইয়েরা, আপনারাকে বলছি, মেলায় লোক বলবে বেটিরাকে ফের পড়িয়া কি হবে রে? এরাকে পড়িয়া লেখিয়া ওই লোকের বাড়িতে খালি গোবর আর ছাই তোলাই হবে, এরাকে পড়াইতে হবে না। না, পড়ালেখা কি জিনিস দেখেন। নবী বৈশা আছেন, আর নবীর পাঞ্জরা নবীর বিবি বৈশা আছে, আর ইয়াহুদির এক টিম, এক ইয়াহুদির জামাত নবীর কাছে চলে এসছেন, এসে সালাম দিচ্ছে। আমি যখন স্টেজে বসনো, আপনারা সালাম দেন না? আসসালামু আলাইকুম দিন না? সালাম দেওয়া কত নাকি? এরা একটা হাদিস শুনেন। নবী আমার একদিন মজলিসে বসে আছেন,
আপনারা যেমন বসে আছেন ওয়াজ শুনছেন, একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম, শুধু আসসালামু আলাইকুম বলে দিলেন। এবার বসে গেলেন। নবী বললেন আসসালামু আলাইকুম বললেন, এর নেকি হলো 10টা নেকি, লোকটা 10টা নেকি পেয়ে গেল। ভালো করে শুনবেন, আসসালামু আলাইকুম এ কথা বলে সাহাবী বসে গেলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম, 10টা নেকি পেয়ে গেল। আর একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলে নবী বলছেন 20টা নেকি পেয়ে গেল। আবার আরেকটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই কথা বলে বসে গেলেন। নবী বললেন সেই 30টা নেকি পেয়ে গেল। সালামটা কত বড় দুয়াজি ভাই, বিনা টাকাতে 30টা নেকি পেলেন। আর আপনি দিল্লি পাঞ্জাবে থাকবেন, বাত করবেন কে রে গুইধার মা, মানে গুইধার মা আর গুধির মা কে শুরু করে দিচ্ছেন আপনি। মা খালারাও বলবে কে জি গুধার মা, সালাম মুখে নাই, দুয়াটা হলো সালাম। সালাম দেন, স্ত্রী হলো তো কি হলো, আপনি হাট থেকে এলেন, বাজার থেকে এলেন, চক থেকে এলেন, বাড়িতে সান দেবেন, সালাম দেবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলবেন। কত মা খালা ফের এমন আছে যে শরীয়ত বুঝে না, দিন বুঝে না, তো উল্টা পাল্টা কথা বলে মিনসাকে দেখলে সালাম দিছে দেখে হ্যাঁ একের হাসবে, হ্যাঁ সুবহানাল্লাহ। আর কত ভাই এমন আছেন যে স্ত্রীর মোহাব্বত ভালোবাসা পেয়ার বুঝবে না খুব। আল্লাহ, একটা হুঁচলা বেটা ছেলে ছিল ভাই, এই জালসা শুনতে এসেছে। আর জালসা শুনে মৌলানারা ওয়াজ করেছেন যে তোমার স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও, স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও। যখন তোমার সামনে তরকারি দিবে তো বলি ওহ আজ হালেমার মারে তরকারি খুব সুন্দর বনেছে, ভাত খুব সুন্দর বনেছে, খিচড়ি যে বানাচ্ছে খুব ভালো, মানে মাঝে মাঝে তারিফ করিও। তাহলে স্ত্রীর মনটা কি হবে, খুব ভালো লাগবে, বড় হবে যে আমার স্বামী আমার খানার তারিফ করেছে। এই জালসা শুনে বাড়ি গেছে, ভোরবেলাতে খাইতে দিয়েছে। আর রাতকের জালসা মনে আছে আর যে মৌলানা ওয়াজ করেছে যে স্ত্রী খাইতে দিতে গেলে একটু মাঝে মাঝে তারিফ করিও খানার। ই কইছে কোনোদিন তো হার স্ত্রীর আমি তারিফ করিনি, আজ হার স্ত্রীর মনকে একবারে বড় করে দেবো। খাইতে বসে বসে তান কইছে আজ তরকারি কত মিঠে করে বানাচ্ছিস রে, হইল একটা। ফের যখন কয়েছে আর একটা তরকারি দিয়েছে, বাপরে আজ তরকারি এতই ভালো লাগছে মনে হয় খোরার খোরা খেয়ে চলে যাই। বাড়তে ঘরের ভিতরে একটা ব্যালন ছিল ভাই, ব্যালন বুঝেন, উটি পাকা ব্যালন, কাঠের ব্যালন। ব্যালনটা নিয়ে এসে আবার পুরুষের মাথাতে একটি ব্যালন দিয়েছে। ব্যালন দেওয়া পর তখন বলছে হারে তুই মারলি কেনে, কইছে মুখ পড়া মিনসা কাহেকা, প্রত্যেক দিন আমি নিজের হাতে খানা বানিয়ে খাওয়াইনি, একদিনে তারিফ করলে না, আজ পরের বাড়ি থেকে একটু সালন চেয়ে খাওয়ালছি তো কি তুমি তারিফ করতে শুরু করে দিয়েছো, হ্যাঁ? তো এই তো মোহাব্বত আর ভালোবাসা আমাদের, সুবহানাল্লাহ। তো নবী আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আর ইহুদির একটা টিম নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, কি দিচ্ছেন আসসালামু আলাইকুম, ইয়ার মানে হলো আল্লাহর সালামতি তোমার উপরে হোক, আল্লাহর রহমত তোমার উপরে হোক, আল্লাহর দয়া তোমার হোক হোক, আসসালামু আলাইকুম। ইহুদির জামাত নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মত হোক, তুমি মরে যাও। দেখেন বদদুয়া দিচ্ছে নবীকে, আসসালামু 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 আলাইকুম। আপনি বলেন দুনিয়াতে যতই পুরুষ খারাপ থাক, চোর লুচ্চা লাফুঙ্গা ডাকাত থাকুক, যদি ওর স্ত্রীর সামনে যদি কেউ দোসরা মানুষ গাইল দেয় ছাড়বে, মুখ ভেঙে দেবো রে মরা বেটা মারা, কি মনে করেছিস? হায়রে নবীর স্ত্রীকে দেখেন, নবীকে যখন ইহুদের টিম এসে বলছেন আসসালামু আলাইকুম, মায়েশা আরবি পড়া মানুষ বুঝাইলেন আল্লাহ রে আমার স্বামীকে গাইল দিয়ে দিলে, আমার স্বামীকে বদদুয়া দিলে। এবার মায়েশা বলছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ না, এই ইহুদিরা রে আমার নবী তো তোরাকে কোনো খারাপ ভাষাতে গাল দেয়নি রে, আমার নবী তোরাকে কোনো কথা বলেনি, আমার নবী তোরাকে কোনো বদদুয়া দেয়নি, আমার নবী এরকম কোনো ভাষা বলেনি যে তোরাকে খারাপ লেগেছে। আমার নবীকে কেনে তোরা গায়েল দিলি, কেনে বদদুয়া দিলি, কেনে বদদুয়া দিলি? মায়েশা তখন উত্তর দেয়া বলছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ না, এই ইহুদিরা রে আমার নবীর ওপরে কেন মত আসবে, তোরকে পরে মত আসুক, তোরাই মরে যা, আল্লাহর লানত তোরকে পরে বর্ষিত হোক। এবার আপনাকে বলি
আরও কথা মাঝখানে আছে, আমি ওদিকে যাব না। আমি পয়েন্ট যেটা আপনাদের সামনে বলছি, মায়েশা যদি পড়ালেখা না হইতেন এরকমভাবে ইয়াহুদিরাকে জবাব দিতে পারত ভাই? জোরে বলেন পারত? ইয়াহুদিরাকে জবাব দিতে পারত না। তাহলে বেটি ছেলেরও পড়ালেখার দরকার আছে নাকি? আর একটু আগে চলেন। আজকে পড়ালেখা না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা নেই, আছে না নেই? ভাই নিজের চোখে দেখা বলছি, এই 2022 সাল থেকে নিয়ে এই 25 সাল চলছে এখন, এই 3-4 বছরকার মধ্যে তালাক যে হয়েছে রে ভাই, আপনাকে দেখে কেমন আছে না আছে, ওরে আল্লাহ শের সাবাজিতে কোনো এমন গান নাই যে মাসে 1-2 করে তালাক হয়নি, হয়েছে না? তালাকটা কেন হয়েছে জানেন? 2টা কারণ। 1 নম্বর কারণ, বাচ্চা ছোট হয়ে আছে, টাকা বেশি পাওয়ার কারণে কষা দিয়ে দুধ চুইছে, বিয়ে দিয়ে দিলে। হ্যাঁ, বাড়িঘাট চকে, এই চকে ওই চকে জমিন বিক্রি হয়েছে, 5 লাখ টাকার দরকার আছে, 3 লাখ আছে, 2 লাখ টাকা কোনটা পাবি, দিয়ে দেবি, হ্যাঁ হয়ে যাবে কোনো রকম কাম। কিন্তু ও জানে না, বাপ ওকে শিখাই না যে কেমনভাবে স্ত্রীকে নিয়ে চলতে হবে। এখানে বাপের কমি আছে, এখানে বাপ জানে না, খুব বেটিও জানে না। ছোট বয়স, হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের যেটা নিয়ম আছে, 21 বছরকার আগে আপনি বিয়ে করতে পারবেন না। জানছেন এটা কানুন? জানছেন না জানেন না? হিন্দুস্তানের আইন আছে, বেটা ছেলের বিয়ে 21 বছরকার আগে হবে না, বেটি ছেলের বিয়ে 18 বছরকার আগে হবে না। খুব কিন্তু এখানে 12 বছর, 13 বছর, 15 বছর হয়েছে, আমরা বেটির বিয়ে দিয়ে দিয়েছি। বাপও মনে করছে দিয়ে দিই, কোনো রকম ভালো রিস্তা আসছে, ভালো ছেলে আসছে, মানে ছেলে যেমনটা হয়ে গিয়ে ওর বাপের দাওলাত আছে, ছেলে যেমনটা হয়ে গিয়ে বাপের বাড়ি ভালো আছে, ছেলে যেমনটা হয়ে গিয়ে বাপের দোকান চলছে, এবার বেটিটার বিয়ে দিয়ে দিল। 2 মাস 4 মাস পর কি হয়েছে, আর টিকবে না আমার বাটি আর বাড়িতে, আর চলতে পারবে না। খুব শোনেন, নবীর জামানাতে একজন বাপ নিজের বেটির বিয়ে দিবে। সহি হাদিস, সহি তারগিব আর তারগিবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন। এবার বলছেন কি, বেটিকে বলছে, বেটি তোমার বিয়ে দিব, তুমি রাজি আছো মা? বেটি বলছে, আব্বা আমি বিয়ে করব না। ডাইরেক্ট বলছেন আমি বিয়ে করব না। খুব আপনি আপনার বেটিকে জিজ্ঞাসা করবেন বিয়ে দেওয়ার আগে, মারে খালেদা, সাফিয়া, জায়েদা, হালেমা তোমার জন্য জামাই দেখতে যাচ্ছে মা, তুমি রাজি আছো? আল্লাহ রসুলের জামানাতে হয়তো, আর ওই কথাটা এখন আমার গায়ের মুসলিমের ভাইয়েরা করছে, কিন্তু আমরা মুসলমান করতে পারি না। গায়ের মুসলিম ভাইয়ের সাথে চলে যান, ওরা নিজে জামাই ঢুঁড়বে আগে, পরে বহু ঢুঁড়বে। জানছেন এটা কথা? আগে জামাই ঢুঁড়বে, তারপরে তখন লড়কালা, পরে বেটি দেখতে আসবে, যদি জামাই পছন্দ হয় তাহলে। আর আমরা কি করব, আগে বহু ঢুঁড়বো, পরে জামাই, নাকি? আর যদি কোনো ভাই আগে যদি খালি জামাইয়ের কথা বলে দেয়, তো কি বলবো আমরা জানেন? এর বেটির মধ্যে কোনো আইটেম আছে নাকি, কোনো ছুত পাপ আছে, ই কেনে জামাই ঢুঁড়ে বেড়াইছে, উল্টাই আমরা মনে করছি। কত ভাই এমন আছে, যদি ইমানদার, নেককার, দিনদার হয়, টাকা পয়সা নিতে হবে না, গাড়ি ঘোড়া নেব না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ রসুল। বেটির বাপ কত আছে, অহংকারী করে, ফক্করে করে কি বলবে, ইয়ার বাড়িতে কুটুমতালি করা হবে না। কেন হবে না? ই মনে হয় চ্যাংড়াটার ভিতরে কোনো আয় বাঁচে না, তো কিছু নিবে না, এর মানে এতই বিপদ। তো নবীর জামানাতে বাপ বেটিকে বলছেন, বেটি তোমার বিয়ে দেব। বেটি বলছে, আব্বা আমি বিয়ে করব না। খুব বাপ নবীর দরবারে চলে গেলেন, নবীজি আমি ভাবছি আমার বেটির আমি বিয়ে দিয়ে দেব, আমার বেটি রাজি নাই, একটু আপনি তাকে বুঝান। নবীজি বললেন, তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে নিয়ে চলে গেলেন। এবার নবী কি বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমার বাপ তোমার বিয়ে দিবে, আর তুমি ইনকার করছো, কারণটা কি রে মা, একটু বলবে না? এরে মুসলমান শোনেন, এবার সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, আমার আব্বা জান আমার বিয়ে দিয়ে দিবে, হয়তো আমি বিয়ে করলাম, আর আমার যেটা স্বামী হবে তার বাড়িতে আমি চলে গেলাম, মনে করেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম। নবী গো একটুখানি দয়া করে বলেন তো, আমি একটা বেটি ছেলে মানুষ, আমি এখন পর্যন্ত জানি না যে শ্বশুরের বাড়িতে যাই আমাকে কি করতে হবে, শাশুড়ির সাথে কি ব্যবহার করতে হবে, শ্বশুরের সাথে কি ব্যবহার করতে হবে, স্বামীর কেমন করে খেদমত করতে হবে, স্বামীর কতটুকু কথা আমাকে মানতে হবে। আল্লাহর নবী গো
একটু আমাকে দয়া করে আপনি তালিম দিয়ে দেন, আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমি শ্বশুরের বাড়ি যখন চলে যাব, আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে নবী গো, আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে একটু জানান, তারপরে আমি বোঝাসুঝা করব। যদি আমি স্বামীর খিদমত করতে পারি আমি রাজি হয়ে যাব, আর যদি না পারি আমি রাজি হব না। এবার নবীজি কি বলছেন দেখেন, এ ভাইরা মায়েরা খালারা শুনেন। এইবারে নবী বলছেন, আরে আল্লাহর বান্দি, শুধু নবী তাকে বলেছেন, হাদিসটা তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মহিলা দুনিয়াতে আসবেন, কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবেন, সমস্ত নারী সমস্ত মহিলাদের জন্য হলো হাদিসটা। এবার নবী কি বলছেন, আরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামীর গায়ে যদি ফোঁট উঠে যায়, ফোঁট বুঝছেন ভাই, ঘা হয়ে যায়, ফোঁট যদি উঠে যায়, আর ওই ফোঁটটা পেকে গেছে, ফোঁটটা পেকে গেছে, রক্ত বইছে, কোন চুইছে। এবার নবী বলেছেন, মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে, এই আব্দুল্লাহর মা, এ খালেদার মা, এ সাফিয়ার মা, এ জিয়ারার মা, এ পিয়ারার মা, রে আল্লাহর বান্দি, যদি তোমার স্বামী তোমাকে বলে, আমার গায়ে ফোঁট উঠে গেছে, ঘা হয়ে গেছে, রক্ত বইছে, খুন চুইছে, বিবি রে, তুমি আমার ঘাটাকে সাফ করে দাও রে বিবি, রক্তকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। বিবি রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি আমার রক্তকে সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি ঘাকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি রক্তকে সাফ করে দাও, মহিলা রে, তুমি ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না। তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি সাফ করে দাও, তাও তোমার স্বামীর হক আদা হবে না। নারে তাকবীর! আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। তাহলে ভাইয়েরাকে বলবো যে নবী বলেছেন, যদি তোমার স্ত্রী তোমার ফোঁটটাকে জিভে দিয়ে চেটে সাফ করে, তাও হক আদা হবে না। এর মানে এটা নয় যে আপনি বিবিকে বলবেন যে আমার ঘাটাকে সাফ করে দাও, এরকম আপনাকে আদর্শ করতে হবে না। নবী বুঝালছেন যে একটা পুরুষের কতখানি হক, যদি মহিলারা এরকম কাজ করে, ফোঁটটাকে জিভে দিয়ে চেটে সাফ করে, তাও হক আদা হবে না গো। কিন্তু এখন মা খালার অবস্থা কি জানেন? বাড়িতে এলো ওর স্বামী হাট থেকে, বাজার থেকে, মাঠ থেকে, দোকান থেকে, খুব তীর্ষে লেগেছে, কিংবা গরম শরীরে লেগে গেছে, বিবিকে বলে, হালেমার মা একটু ফ্যানটা চালিয়ে দাও তো, হালেমার মা খুব পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও তো, কিংবা খাইতে দাও তো, ভোগ লেগেছে। আর মা খালারা যদি অন্য যদি কোনো কাম কাজ করে, মন খারাপ হয়ে থাকে, তো কী বলবেন জানেন? তুমি একটু লিয়া খেতে পারবে না নাকি? এখানটা কাম করছে তো কতটা লাট সাহেব হয়ে গেছে, তুমি তুমি পানিটা লিয়েছে খাইতে পারবে না? মায়েরা খালারা শোনেন, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, মহিলা রে, তুমি রুটি তৈরি করছো, খোলাতে রুটি তোমার পড়ে আছে, রুটি হয়ে গেছে, রুটি ওঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছো। এবার ওই টাইম ওই সময়তে নবী বলেছেন, তোমার পুরুষ যদি তোমাকে ডাক দেয়, আব্দুল্লাহর মা, তুমি আমার পাঞ্জরখানে একটু এসরে বেবি, কিংবা ঘরের দিকে তুমি চলো, তুমি আমাকে এক গ্লাস পানি নিয়ে এসে দিও। আল্লাহ রসুল বলেছেন, মহিলা, রুটি তোমার হয়ে গেছি, তুমি খোলাতে হাত বাড়িয়ে দিয়েছো, রুটিটা উঠিয়ে নিবে। এরকম সময়তে তোমার স্বামী যদি তোমাকে ডাক
ডাক দেয়, রে মহিলা তুমি ইনকার করতে পাবে না, পাবে না, তুমি রুটি ছেড়ে দাও, এই কথা তুমি বলতে পাবে না। স্বামী গো 2 মিনিট পর আসছি, স্বামী গো 5 মিনিট পর আসছি। দয়ার নবী বলেছেন রুটি জ্বলে যাক, পুড়ে যাক, ছাই হয়ে যাক, তুমি রুটি ছেড়ে দাও। তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি লাব্বাইক বলো, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। আর যাওয়ার পর বলো, স্বামী গো কি হয়েছে আপনি দয়া করে আমাকে বলেন। কতখানি হক, হায় আল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান মায়েরা খালারা নিজের স্বামীর হকটা আমরা চিনতে পারি না, জানতে পারি না। না জানার কারণ কি? ইলম আমাদের ভিতরে নেই, শিক্ষা আমাদের ভিতরে নেই। আর একটু আগে চলেন ভাই মুসলমান, আপনারা আমরা পুরুষ হয়ে গেছি তো গাছের গোটা নাকি? গাছের গোটা হয়ে গেছি? যদি কোনো ভাই এই খেয়ালে থাকে, মনে মনে করে আমরা পুরুষ আছি, আমরা আজাদ আছি, পুরুষ আছি, আমরা একবারে পিঞ্জিরে থেকে বাইরে আছি, আর যে মহিলা ওরা বন্ধনে আছে, না। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস লেগে আছে, বৈঠক চলছে, নবী আমার মজলিসে আছেন। এবার একজন সাহাবী নবীকে সওয়াল করে দিলেন, কি জানেন? যতটি লোক বসে আছেন, আমার মাওলানারাকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন, কোনোদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন যে হাজি মাওলানা আমার বয়স 40 বছর হয়ে গেল বিয়ে করা, কাহারি 10 বছর হয়ে গেল, কেউ 2টা ছেলের বাপ, কেউ 5টা ছেলের বাপ, কোনোদিন কোনো মাওলানাকে কথাটা জিজ্ঞাসা করেছেন যে আমার উপরে আমার স্ত্রীর কতটুকু হক? না। কি জিজ্ঞাসা করবে? মায়ের লক্ষ্য তো আমরা খালি কষ্ট দিতে জানি, কষ্ট ছাড়া কিচ্ছু দিই না। একটু কিছু হলো না হলো দেই মায়ের, দেই মেয়ের। মোবাইল যদি নেওয়ার মন হলো, তোর বাপকে কহগা একটা 10,000 টাকা দেওয়ার মোবাইল দিবে। 2 দিন 3 দিন বলেছে, বাপকে যদি না বলে দেখছে আমার বাপ গরিব, লাগা এমন থেকে এলো, লা তোমন থেকে এলো, জুতা ওমন থেকে এলো, এই ওই হয়েছে না, হয় না ভাই? আর কত ভাই তো আরও বড় কষ্ট দেয়, বিড়ি আর সিগারেট টেনে টেনে রাইতে ধাঁধা ধাঁধা করে শুনবে, আর স্ত্রী ওর পাঞ্জরে থাকবে, ভাই কষ্ট পাবে না? পাবে না, পাবে না? কত ভাই খায়নি, খায়া 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 সামনেখানটা এমন করে গাড্ডা করে থেবে, মনে হয় ছেলে পেলে গুলি খেলছে, গেলে রাইতে যদি ভরে দেন একটা মুখে, বোঝা যাবে না যে গুলি সন্ধে আছে কিনা। নবী বলেছেন নমাজ পড়তে যাবে মসজিদে, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যায় না, পাঞ্জকার মানুষ কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে। তো মসজিদে যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যেতে মানা আছে, এটা হালাল জিনিস, মানুষ যেন কষ্ট না পায়, ফেরেশতা যেন কষ্ট না পায়, এই জন্য। আর আপনি ওয়ার থেকে খারাপ যেটা হারাম জিনিস, বিড়ি সিগারেট গাঞ্জা এগুলা খেয়ে যে বিবির পাঞ্জরা শুচ্ছেন, তা আপনার বিবির কি কষ্ট হয় না? হয়েছে না, হয় না? কষ্ট হয়েছে। কত মা খালা এমন আছে, এমন পাবারের জর্দা খাবে রে ভাই, ওইখান থেকে হাঁটবে তো এখান থেকে উসেন্ড করবে। ওইগুলা জর্দা খেয়ে যদি পুরুষের পাঞ্জরা শুতে, তো কি পুরুষরা কষ্ট পাবে না? না জানার কারণে, ইলিমের কারণে আমরা এগুলা করছি। নবীর জামানাতে একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো পুরুষের ওপরে নিজের বিবির হক কি রয়েছে নবী গো? দেখেন কেমন ভাবে সাহাবী ইলম শিখছেন। আজকে আমরা মুসলমান ইলম শিখতে চাই না, বেটা বেটিকে আমরা পড়াইতে চাই না, মাথাতে বড় হয়ে গেছি আমরা পড়াইতে চাই না। আরে বড় হয়ে গেছি, ইলম শিখে কি করব? মানুষ বড়িয়া যাবে বন্দরে, কিন্তু ইলম কোনোদিন বড়াবে না। না বড়াবে? এক কবি বলছেন তাই, এত সুন্দর বালক, এত সুন্দর বালক, তুমি ইলম কেন শেখনি? কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি? কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি? 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মার ধিয়ান করলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি? একটা ছেলেকে বলছে, আরে বাবা তুই ইলম কিনা শিখেসনি? বলছে ইলম কখন শিখবো, 2.5-3 বছরকার বয়স, মা যেদিকে গেছে প্যা 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 করে মায়ের পিছনে পিছনে বেড়াচ্ছে, কখন ইলম শিখবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরর পাঘা ধরলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি? 7 বছর বয়স, বাপ পড়িতে যাইতে নি, বলছে যা বেটা গরু চড়াইতে যা, যা বেটা ভুষ চড়াইতে যা, ছাগল চড়াইতে যা, তো কখন ইলম শিখবো? বলছে আর একটু বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 10 বছর বয়স, 10 বছর বয়স
যখন হালের মোটা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 10 বছর বয়স, বাপ কইছে আর কোনটা যাবি? হাল বাইতে যা, 10 কাঠা হাল বাইতে চলে গেল, আর কখন শিখবো? বলছে আর একটু বড়। হ্যাঁ, 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 15 বছরকার বয়সে একটু খাটতে শিখে লিয়েছি ডাহিন বাইকের, আইবারি ঘুরতে শুরু হয়ে গেল। মা বাপ কইছে বেটা বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিলে। কইছে বিয়ে পড়া হবে না? আবার ছেলে বলছে 20 বছর বয়স, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাবা তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। এবার 20 বছর বয়সী মৌলানা, তখন ছেলে পিলা হয়ে গেল, 8 আনা 4 আনা 10 পয়সা হয়ে গেল। ওরা বড় হয়ে গেছে, আব্বা চকলেট দাও, আব্বা বিস্কুট দাও, আব্বা এই দাও, আব্বা ওই দাও। তো ওরাকে চকলেট বিস্কুট দেওয়ার জন্য খাটতে যাবো না, তখন খাতা কলম নিয়ে পড়িতে যাবো। এরকম শেরশাহ হয়েছে না, হয় না? ভাই মুসলমান, নবীর দরবারে একজন সাহাবী বলছেন, নবী গো, একটা পুরুষের ওপরে নিজের বিবির কতটুকু হক রয়েছে নবী গো? আল্লাহর নবী গো, একটা পুরুষের উপরে একটা মহিলার হক কি রয়েছে? একটা মহিলার সাথে কি ব্যবহার করতে গেলে নিজের পুরুষ নিজের হক আদায় করতে পারবে? এ আমার ভাইয়েরা শুনেন, নবী বলেছেন তোমার ওপরে তোমার বিবির 4খানা হক রয়েছে। কয়টা হক? জোরে বলেন, আরো জোরে বলেন। 4খানা হক রয়েছে। ভালো করে শুনে বুঝে যান রে ভাই, ভালো করে ভালো হাদিস শুনেন। নবী বলেছেন 4খানা হক রয়েছে রে উম্মত। যখন তোমার বিবির সাথে 4খান তুমি কাজ করবে, তোমার বিবির তুমি হক আদায় করে দিবে। কি কি 4খানা হক? আল্লাহর নবী বলেছেন আনতুতইমাহা ইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। 1 নম্বর হক। নবী বলেছেন তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে। ওয়া তাকসুহা ইজাক্তাসাইতা, তুমি যা পড়বে তোমার বিবিকে পড়াবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে তোমার বিবির চেহারাখানে তুমি মারিও না। এবং 4 নম্বরে নবী বলেছেন রাগ করে তোমার বিবিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না। নারে তাকবীর। 1 নম্বর নবী বলেছেন কি? তুমি যা খাইবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে মোটা হয়েছে, জালসা শুনে বাড়ি গেছে যে নবী তো বলেছেন, মৌলানা ওয়াজ করেছেন যে তুমি যা খাইবে তোমার বাড়ি লেগে খাওয়াও। ও কিন্তু ভাই খাইতো বিড়ি, দোকানে যে রাইতি 2 মুঠা বিড়ি আর 2টা সালাই কিনে বাড়ি চলে গেছে। বাড়িতে যেতেন ভোরে একটা সালা 1 মুঠা বিড়ি আর স্ত্রীকে দেখে লেও জি। বিবি কইছে কি করছো তুমি এগুলো? কইছে মৌলানা রাইতে ওয়াজ করেছে তুই যা খাবি তোর বাড়ি লেগে খাওয়া। তো আমি খাচ্ছি তো তুই খাবি না, চলবে যে ভাই? না রে ভাই, না, এরকম না। আয় মুসলমান, বিবি আপনার বাড়িতে আছে, জালসা শুনে আপনি যখন বাড়িতে চলে যাবেন, কিচ্ছু যদি না পারেন রে বন্ধু, 5 টাকার কমসে কম কটকটি নিয়ে চলে যাবেন, পাঁপড় নিয়ে চলে যাবেন, 1 পোয়া জিলাপি হাতে করে নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বলেছেন উম্মত যদি বিসমিল্লাহ বলে একটা পাঁপড়, একটা চকলেট, একটা বিস্কুট কিংবা একটা রসগোল্লা তোমার বিবির মুখখানে তুমি দিয়ে দাও, নবী বলেছেন এটা সাদকা রে, এটা সাদকা, এটা হলো নেকি। নবী বলেছেন তুমি ভালো ভালো শুধু খাবে আর তোমার বিবিকে দিবে না। 1 পা বাড়তে মাছ রান্না বান্না করেছো, ইয়াকাই তুমি হাঁড়ি টঙ্গার মতন খাইয়া খেয়ে শেষ করে দিলে আর তোমার বিবিকে 1 কোটিও তুমি দিলে না, এরকম যেন না হয়। নবী বলেছেন তুমি খেটে আনবে, তোমার বিবিকে দিবে, তোমার বিবি রান্না বান্না করবি আর রান্না বান্না করে তোমাকে খেতে দিবে, তুমিও খাও আর তোমার বিবিকেও খাওয়াও। ইয়ার মানে হলো তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও। 2 নম্বরে নবী বলেছেন ওয়া তাকসুহা ইজাক্তাসাইতা, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। তাহলে ভোরবেলাতে চলে যাবেন জালালগড় মার্কেট আর বিবির জন্য সুন্দর করে একটা টি শার্ট আর সুন্দর একটা জিন্স ফুল প্যান্ট কিনে বাড়িতে চলে যাইবেন নাকি? ওইটি তো হলো যে ভাই, যে তুমি পিনবে ওকে পিন্ধাও, আপনারা ফুল প্যান্ট পিনিয়ে দাও, ওকে ফুল প্যান্ট দেবে না জি ভাই? হ্যাঁ,
না রে বন্ধু না, এর মানে এটা নয়। আল্লাহ রসুলের মতলব বলার, রে আমার সাহাবীরা শোনো, এ আমার উম্মতরা শোনো, এখন যেমন ঠান্ডার দিন চলে, তোমার পায়ে যেন ঠান্ডা না লেগে যায়, তুমি যেমন জুতা পিন্ধো, মুঞ্জা পিন্ধো, শরীরে তুমি একটু যার জায়গায় দাও, সুন্দর করে একটা মাথাতে টুপি দাও। তোমার বিবি বাড়িতে আছি, তোমাকে জাড়ের কাপড় দিতে হবে, শক্তি হিসাবে তাকে একটু জার দিতে হবে, জুতা মুঞ্জা দিতে হবে। এই আমার উম্মত, তুমি ভালো ভালো হ্যান্ডসাম হিরোর মতন হয়ে থাকো, আর তোমার বিবি পাতলা সাতলা একটা কাপড় পিন্ধে, একটা ব্লাউজ গায়ে দিয়ে থরথর থরথর করে দু ঠোঁট কাঁপে মুখে, আর তোমার বিবিকে ঠান্ডাতে কষ্ট দিয়ে থাকো, এরকম যেন না হয়। তুমি যেমন চাও নতুন নতুন জামা কাপড় পিনবো, শক্তি হিসাবে তোমার বিবিকে তুমি কাপড় কিনে দিবে, এর মানে হলো তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। 3 নম্বরে নবী বলেছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির ওপরে যদি রাগ হয়ে যায় রে সাবি, বিবির পরে এমন তোমার মন খারাপ হয়েছে, বিবিকে যদি মারার দরকার হয়, তাহলে জানোয়ারের মতন তাকে তুমি মারবে না, গরু পিটাকেরা মারবে না, ঘোষের মতন তাকে মারবে না। বিবিকে যদি তুমি মারতে হয় আদবের মায়ের মারো। আর আল্লাহ যে এত সুন্দর করে চেহারা তৈরি করেছেন, বানালছেন, খবরদারি চেহারাখানে কিন্তু তুমি মারিও না। কত ভাই রাগের মাথাতে বিবির চেহারাতে মার যেমন করে চট, কালো করে দাগ ফেলে দেবে না, মারতে হবে না। তাহলে কি করতে হবে, কেমন করে বুঝাইতে হবে? নবী বলেছেন, কথাটা কবিতাতে বলছি, সোনরে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, সোনরে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান। প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন, সোনরে পুরুষ জাতি করিয়া ধিয়ান। এই আমার উম্মতেরা শুনে নাও, তোমার বিবিরাকে যদি তুমি বলো, এ আব্দুল্লাহর মা আমার মাথাটা টেপে দাও রে বিবি, পারবো না। বিবিরে ভাত খাবো না, রুটি দাও, পারবো না। বিবিরে কাম কাজ করে আমার পাঞ্জরে তাড়াতাড়ি করে বসো, পারবো না। এরকম উল্টা পাল্টা কাজ করে। নবী বলেছেন, মারিও না রে, মারিও না। প্রথমে সুন্দর করে তাকে তুমি বুঝাও, বিবিরে আমার কথা কেন মানো না, বিবিরে আমার কথা কেন শোনো না, বিবিরে আমার কথা মতন তুমি কেন চলো না। এবার নবী বলেছেন, যদি বুঝার পর না শুনি, রাতের বেলাতে যখন তুমি বিছানে যাইবে, তোমার বিবি যখন বিছানে আসবে, তখন ওকে ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও, আর বলো, তোমার মতো বিবিকে আমি বিছানে রাখবো না, তোমার জায়গা হলো নামতে, তোমার জায়গা হলো সোপের উপরে, তোমার জায়গা হলো চাটাইয়ের পরে। নবী বলেছেন, ওই নেককার স্ত্রী যদি হয়, বর বিবির মনে যদি নেককার হয়, ওই বিবিটা যদি ইমানদার হয়, হুঁশিয়ার চতুর চালাক হয়, স্বামীর পা ধরে বলবে, স্বামীর হাত ধরে বলবে, স্বামী গো আমাকে মাফ করে দেন, আর আপনার কথা মতো চলবো, আর কথা আপনার কোনোদিন খেলাপ করব না, দয়া করে আপনি মাফ করে দেন। এবার নবী বলেছেন, যদি বিছানা আলাদা করার পরও যদি না শুনে, যদি যেমনকার তেমনই হেঁকড়ে হয়ে থাকে, তখন নবী বলছেন, রাগ করে গোসা করে যদি মারার দরকার হয়, হালকা ফুলকা চেহারাতে মারিও না, তুমি গায়ে তার মারো। কত ভাই এমন আছেন, মারতে যখন লাগবে, রাগ জুতি হয়ে যায় বিবির পরে, মারতে লাগবে, মারতে 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 ও হাইসা দাও চাবুক জুতা চাপ্পল যা পেবে মারতে মারতে একবারে দুয়ার থেকে বাইর করে ফেলে দিবে, আর বলবে, হট হারির বেটি হারির, তোকে বার্তা আর রাখবো না, তুই খালি বাড়িতে চড়ে দেখ, তোর একবারে পাকে টুকরা টুকরা করে কেটে ফেলবো। কেন হাঁকাবেন তাকে বাড়িতে? যদি আপনার কথা মতন না চলছে, বাপকে ডাকেন, বিচার করেন, শুধরে গেল তো গেল, না গেল তোকে তালাক দিয়ে দেন, বাপের বাড়ি পাঠিয়ে দেন, কিন্তু এই জানিয়ার মতন করে আপনাকে মারতে হবে না। কিন্তু কত মা খালা এমন আছে, পুরুষটা যদি একটা কথা কহে তো 5টা শোনাবে। কত মা খালা আছে, যদি ওকে কোনো রকম ধমক টমক দেয় তো কি কইবে জানেন? মুখ সামিলা কহরে মিনসে, না তো তোকে চিনিস, লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরা বেটা, মরা তোকে, এমন ঘোচা মেরা কহিবে, ওর ভিটাতে খালি হুড়ুক 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 করবে। হ্যাঁ না মায়েরা, আপনারা খুব ভালোভাবে শান্তিভাবে চলতে হবে। তো ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, বিনা ইলমে বিনা শিক্ষাতে এক অপরের হক আমরা জীবনে কোনোদিন আদায় করতে পারবো না ভাই।
ইলিম আমাদের দরকার আছে, নমাজে ইলিমের দরকার আছে, স্বামী স্ত্রীতে ইলিমের দরকার আছে, রোজাতে ইলিমের দরকার আছে, কিনে বেচাতে ইলিমের দরকার আছে, ইবাদতে দরকার আছে, হজ করতে যাবেন ইলিমের দরকার আছে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে যাবেন ইলিমের দরকার আছে, নমাজের জানাজা পড়বেন ইলিমের দরকার আছে, প্রত্যেক জিনিসে ইলিমের দরকার আছে, বিনা ইলিমও হবে না। আজকে আমরা কত মুসলমান বেটিরাকেও বাড়িয়ে দিয়েছি, বেটিরাকেও বাড়িয়ে দিয়েছি কেন? ইলিম না থাকার কারণে। একটা ঘটনা বলছি আপনার সামনে, খুব মজার ঘটনা, আর এবারাত আছে। যদি আমি